শুরুতে আমি শ্রদ্ধা জানাই স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার মুখ দিয়ে সর্বপ্রথম উচ্চারিত হয়েছিল প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ আমার, সেই প্রিয় নেতাকে শ্রদ্ধা জানিয়ে আমি দুই একটি কথা বলতে চাই। প্রিয় ভাইরা আমার, আজকে নির্বাচনী সভা, আপনারা গান শুনেছেন না? আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ শুধু একটারে। আজকের চাঁদকে চাঁদকে এই ঘোষণা কে দিয়েছে? কে দিয়েছে? আজিজ ভাই কি মিথ্যা কথা বলেছে? আজিজ ভাই কি মিথ্যা কথা বলেছে? আজিজ ভাই মিথ্যা কথা বলে নাই। আমাদের পার্টির আজিজ ভাই এত বড় দুঃসাহস হয় নাই। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শত নির্যাতনের মধ্যে বাংলাদেশের আধিপত্যবাদের বিরুদ্ধে সারেন্ডার করে নাই। সেই নেতা যখন তাকে ফোন দিয়ে বলেছে অনেকেরা মিথ্যাচার করছে, বলে নাই। এই কথা কি সত্য? এই কথা মিথ্যা। আজিজ ভাই মনোনয়ন দিয়েছে। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। আজিজ ভাই সহ আমাদের আর এক প্রিয় নেতা সিংড়াতে একই সময় একই দিনে কয়েক মিনিট মানে আগা পিছে ফোন দিয়েছেন জনাব তারেক রহমান। ওনার আনু ভাই সিংড়াতে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে আজিজ ভাইয়ের মধ্যে, আজকে আমাদের জেলা বিএনপির আহ্বায়ক, সদস্য, সচিব সহ সবাই সিংড়াতে গিয়েছিলেন এই অবস্থাটা ক্লিয়ার করার জন্য। সেখানে গিয়ে ওনারা বলেছেন যে আমাদের পার্টির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান 12 তারিখ রাত 9টা আজিজ ভাই সম্ভবত 7 মিনিটে ফোন দিয়েছে এবং 4 মিনিট কথা হয়েছে। এটা স্কাইপিতে কথা বলেছে পার্টির সদস্য সচিব ভাই। কথা কি ঠিক বললাম? আজকে বক্তব্য দিয়েছে সিংড়া। আনু ভাইয়ের ক্ষেত্রে তাই। এবং এই অবস্থা ক্লিয়ার করার জন্য আগামী সোমবার কৈলাসহরের বাড়িতে আমাদের জেলা ব্যাংকের নেতৃবৃন্দ আসবে যে আজিজ ভাই আসলে মনোনয়ন পেয়েছে কি না। আজিজ ভাই মনোনয়ন পেয়েছে, তারেক রহমান দিয়েছে, এটাই সত্য। এটাই আপনাদের বাস্তবায়ন করতে হবে। প্রিয় ভাই আমার, আজিজ ভাই আমি এই এলাকার সন্তান। আমি আসলে দুর্ভাগা হতভাগা এই বিএনপিকে সংগঠিত করতে গিয়ে নির্যাতিত হয়ে এই এলাকা ছেড়ে চলে গেছি, কিন্তু বিএনপি ছাড়ে নাই, খুব বেশি দূরেও যায় নাই। এখান থেকে গিয়ে এই এলাকার রাজধানী বড়াই নামে অবস্থান নিয়েছি। আসলে আমার উপর যখন ঝড় শুরু হয় তার পূর্বে হয় আপনার উপর। আপনার বাড়ির এই পারে বিলটার এবারে আমার বাড়ি। আপনার প্রথম যখন গল্প শুরু হয় ওই ঢেউটা এসে আমার উপর লাগে। 96 সালে দেখেছি, 2006 সালে 8 সালের নির্বাচনের পরে দেখেছি। আপনি দেখেছেন আমার উপর অমানুষিক নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন। আমি চলে যেতে বাধ্য হয়েছি, তবে আমি চলে গিয়েছি। আমি কিন্তু আমার এলাকার মানুষকে আমি দোষ দেই নাই। আমি জানি এই এলাকার দল মত নির্বিশেষে আমার সামনে যারা কটু কথা বলে এরকম লোক আমি খুঁজে পাইনি, কিন্তু প্রেক্ষাপটটা ছিল ভিন্ন। এই আসলে এমপি ছিল না, এই আসলে এমপি ছিল, উনি মারা গেছে। মৃত ব্যক্তির বিরুদ্ধে আসলে কথা বলতে নাই। উনি একজন ঘাতক ছিলেন। এই বাজারে বসে থেকে এই এলাকার মানুষকে উত্তক্ত করে, উত্তেজিত করে, পিলখানা যখন পিলখানা যখন বিডিওদের হত্যাকাণ্ড চলে, ঠিক সেই সময় আমার বাড়িতে হেলমেট বাহিনী, ছাত্রলীগের গুন্ডা বাহিনী বড়াই গ্রামের সর্বস্তর থেকে এনে আমার বাড়িতে নিয়ে যায়। আমি অনেক চেষ্টা করেছি থাকার জন্য, কিন্তু সারেন্ডার করে নাই। আমার কাছে অনেক টাকা চাঁদা চাওয়া হয়েছিল। আপনার সাথে কথা বলেছিলাম ভাই মরে যাব, আওয়ামী লীগকে চাঁদা দিয়ে মরবো না। আপনারা দেখেছেন বিগত এই 15 বছরে আমি আসলাম কোন আওয়ামী লীগের সঙ্গে বসে চা খেয়েছি, কুদ্দুস আমাকে বাধ্য করতে পারছে তার প্রোগ্রামে যেতে? দেখেছেন? আমি একটা কলেজ করেছি, প্রিন্সিপাল আমি। আমার কলেজে কয়েক কোটি টাকার নিয়োগ ছিল। গোটা বড়াইগ্রাম গুরদাসপুরে কুদ্দুস লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা নিয়োগ বাণিজ্য করেছে। আমার বিভিন্ন সময় ফোন দিয়ে চাপ সৃষ্টি করেছে। এই প্রিন্সিপাল সাহেব কলেজে নিয়োগ দিচ্ছেন না কেন? আমি বললাম আপনি আওয়ামী লীগ করেন, আমি তো বিএনপি করি। আমি নিয়োগ দিতে গেলে আপনার আওয়ামী লীগের গুন্ডা বাহিনী পাঠায়, আমার পাঞ্জাবি ছেড়ে দিবেন আর টাকা পয়সা দিয়ে হাইজাক করে যাবেন, মানুষ পরে দৌড় দিবেন। সবচেয়ে বড় দৌড় দিবে আমার বিএনপি। আমি আওয়ামী লীগের সব সময় কুদ্দুসের সাথে ভাগাভাগি করতেছি, তারপরেও ছাড়ে না। আমি বলছি আমি আপনার কথা এগ্রি করতে পারবো না। একটা জায়গা আছে যদি আপনি সাহস করে বলতে পারেন। কোথায় সেটা? বললাম আমার প্রিয় নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই। আপনি দুলু ভাইয়ের সাথে কথা বলেন, দুলু ভাই যদি রাজি হয় আমি আপনার কথা রাজি হবো। অকথ্য ভাষা, আমি কিন্তু এই কথাগুলো বলিনি, অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আমি বলেছি আপনি আমার মারিয়ার থেকে বিতাড়িত করেছেন, প্রয়োজন বড়াইগ্রাম থেকে বিতাড়িত হয়ে যাব, কিন্তু আপনার কাছে সারেন্ডার করবো না। আপনার একটা স্বাক্ষরে আমি এই আমার কলেজে নিয়োগ দেবো।
প্রিয় ভাই আমার দুঃখ লাগে। আপনারা দেখেন আমার কলেজে যায়, আমার বাবার জমি, আমি নিজে পরিশ্রম করে ওখানে কলেজ প্রতিষ্ঠা করেছি। আজকে কলেজের ছাত্রীরা ক্লাস করতে পারে না, উপর দিয়ে ঝরঝর করে পানি পড়ে। বিগত 15 বছর গেছে, আমি কি দোষ করেছিলাম? ওখানে একটা প্রতিষ্ঠান, আমার চাকরি আছে 8-10 বছর, আমি তো চলে গেলে আরেকজন প্রিন্সিপাল আসবে, ওখানে তো প্রতিষ্ঠান থাকবে। তবে আজিজ ভাই যাবে, আমরা আজিজ ভাইকে এমপি বানাই নিয়ে যাবো এমন একটা জায়গা, ওখানে যদি সে এমপি হিসেবে একটা বিল্ডিং করে দিত, মানুষ বলতো এই প্রতিষ্ঠান কার এবং এই বিল্ডিংটা কোন সময় হয়েছে, বলতো না? রাজনীতি বুঝে না, ওরা বুঝে শুধু টাকা টাকা, দুর্নীতি, লুটপাট। প্রিয় ভাইরা আমার, এই লুটপাটের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হবে, যার মাধ্যমে আগামী যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদের থানা শিশুর প্রার্থীকে আমাদের আজিজ ভাইকে নির্বাচিত করতে হবে। আপনারা একমত আছেন না? একমত আছেন না? আমরা হাত তুলে দেখান, আমরা আজিজ ভাইয়ের পক্ষে আছি, থানা শিশুর পক্ষে আছি। প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমি আজিজ ভাইকে বলতে চাই, আজিজ ভাই এই এলাকার মানুষের একটু আবেদন নিবেদন বেশি থাকবে। কুদ্দুস লুটপাট করে শেষ করে গেছে, এই এলাকার মানুষের কোনো উন্নয়ন করে নাই। আপনি জেনে দেখবেন এই এলাকার সামনের যে রাস্তা ফুলকোথায় চলে গেছে বিএনপির সময় করা, এই এলাকার রাস্তা কালীবাড়া থেকে মারাজার বাড়িতে যে রাস্তা চলে গেছে বিএনপির সময় করা, এই এলাকার যে রাস্তা আমাদের বাড়ি হাবিশ্বরণে চলে গেছে বিএনপির সময় করা। এই এলাকার মানুষ জেনে খুশি হবেন, একটি রাস্তা বাকি ছিল আমার বাড়ি থেকে এই দিক দিয়ে। এলাকার মানুষ অসংখ্যবার কাছে, কুদ্দুসের কাছে, উনি বলেছে তোরা বিএনপি করিস, আশরাফের বাড়ির কাছে বাড়ি, ওইখানে রাস্তা দেওয়া হবে না। আল্লাহর অশেষ রহমতে কুদ্দুস মারা গেছে, আওয়ামী লীগ বিদায় হয়েছে। আপনাদের কাছে খুশির খবর দিই, এই রাস্তার কাজ শুরু হয়েছে না? আমার প্রিয় নেতা 5 তারিখের পরে রুহুল কুদ্দুস তালুকদার দুলাভাইয়ের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম। সকালবেলা সাক্ষাৎ করতে গিয়ে মানুষের অনেক ভিড়, বললাম ভাই আমি নিচে অবস্থান করতে, বলে তুমি উপরে আসো 3 তলায়। উপরে গিয়ে দেখে প্রকৌশল ভবনের কিছু কর্মকর্তা আর কিছু ঠিকাদার দুলাভাইয়ের কাছে খালি নথি সই করতেছে। আমি জিজ্ঞাসা করলাম ভাই লজ্জা ফেলে দিয়ে ভাই না একটা ধমক দিও, ভাই কি? ঠিকাদাররা জিজ্ঞাসা করলাম কি, অফিসারকে বলে এক্সেনকে জিজ্ঞাসা করলাম কি করছে, নতুন রাস্তা। দুলু ভাই যে উন্নয়ন বলে আমাদের করে নাই, সেই উন্নয়ন দুলু ভাই হাত দিয়ে হবে। আমি আপনার বলছি, আবেদন আছে আপনারা দেখতে পারেন। বললাম দুলু ভাই আমার একটা রাস্তা আছে, অবহেলিত অঞ্চল, বন্যা বিধ্বস্ত এলাকা, ওই রাস্তাটা হয়ে গেলে আর কোনো রাস্তা লাগবে না। তো কোন রাস্তা করতে তাড়াতাড়ি আরো রাস্তার আইডিয়া আছে, আমি উপজেলায় ফোন করে আইডি নাম্বার নিয়ে তাৎক্ষণিক ভাবে ওইখানে আবেদন জমা দিয়েছি। আমার নেতা রুহুল কুদ্দুস তালুকদার ভাই সই করে দিয়েছে। রাস্তার টেন্ডার হয়েছে 1,81,00,000 টাকা, কাজ শুরু হয়েছে। এখন নাকি আওয়ামী লীগের চেয়ারম্যান বলে নাকি এই রাস্তা আওয়ামী লীগের সময় করা। আওয়ামী লীগের সময় করলে আওয়ামী লীগের সময় টেন্ডার হতো না? টেন্ডার হতো না? টেন্ডার এই 5 তারিখের পরে, কাজ শুরু হয়েছে 5 তারিখের পরে। এই তো আওয়ামী লীগ কোনো উন্নয়ন করেনি। পাশে মাদ্রাসা আছে, কয়েক কোটি টাকার নিয়োগ বাণিজ্য করছে। আপনি এমপি হবেন, জাল সাহেব কতবার এসেছিলেন, ওই মাদ্রাসা দেখেন এতিম, মাদ্রাসা কোনো উন্নয়ন হয় নাই, কয়েক কোটি টাকা নিয়োগ বাণিজ্য করে দিয়ে গেছে। আর একটি রাস্তা হলে আজিজ ভাই আপনি এমপি হবেন, অবশ্যই আমরা আপনার সাথে আছি। আমার বাজিতপুর থেকে কবরস্থান হয়ে মারিয়ার সাথে কালেকশন করে দিলে এই এলাকার আর মানুষের কোনো রাস্তার দরকার নেই। আছে কে? আছে? আজিজ ভাই অবশ্যই ঘোষণা দিয়ে সে এমপি হলে পাইলটের ভিত্তিতে আমি আদায় করে নেব আপনাদের সাথে, কিন্তু ভোটে আজিজ ভাইয়ের সাথে আপনাদের থাকবেন না। এই এলাকায় রাস্তাটা যদি হয়ে যায়, এই অঞ্চল পৌরসভার মতো হয়ে যাবে, কোনো জায়গার কাছে রাখতে হবে না। এবং সব উন্নয়নে বিএনপির সময় করা, অন্য কেউ করে নাই। প্রিয় ভাইরা আমার, কথা কি সত্য না মিথ্যা? আর আরেকটি কথা বলি, এই এলাকার মানুষ অত্যন্ত দলপ্রিয় ভাই। আপনি যখন কোনো জায়গায় প্রোগ্রাম করবেন, প্রোগ্রামের মেসেজ যখন আমার কাছে আসে, আমি যখন বলি এলাকার মানুষকে, এই অঞ্চলের মানুষকে আমার দলের প্রোগ্রাম আছে, আপনাদের যেতে হবে। নিজের বাড়ির কাজ ফেলে, নিজের সংসারের কাজ ফেলে আপনি আমাকে বলেছেন, আমি তাদের বলছি, তারা সেই নির্দেশকে ওই মনে করে কোন কর্মসূচি থেকে পিছপা থাকে না, এবং আগামী দিনেও পিছপা হবে না, আগামী দিনেও পিছপা হবে না। এবং হয়নি, যত আন্দোলন সংগ্রামে আপনি দেখেছেন, আপনার সাথে ঢাকা দেখা হয়েছে, রাজশাহী দেখা হয়েছে, বড়গ্রামে দেখছি, নাটোরের প্রত্যেকটা প্রোগ্রামে দেখা হয়েছে। এই এলাকার মানুষ সরলা যেতে পারলেও অনেক মানুষই গেছে, তাদের ঋণ আপনাদের আমাদের মিলে শোধ করতে হবে। প্রিয় ভাই আমার, বক্তব্য আজিজ ভাই দিবেন। সব শেষে আপনাদের আমি বলবো, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নাই।
যারা মনোনয়ন পায় নাই, কিছু লোক আছে দলের মধ্যে দল করে, দলের গুরুত্বপূর্ণ সময় দলের ভালোকে পছন্দ করে না, ভিতর দিয়ে ল্যাং মারার চেষ্টা করে। আছে না বসলেন ভাই? আছে। ওগুলা থেকে সতর্ক থাকতে হবে। উপরে কথা বলবে ভালো, নিচে বলবে না আজিজ ভাই মনোনয়ন পায়নি, যত ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কোনো অবকাশ নাই, কোনো অবকাশ নাই। আর আজিজ ভাইকে বলে দিই, আপনার থানায় ভোট হচ্ছে 1,88,205টা, আমার থানায় ভোট হচ্ছে 2,52,186টা। ভোটের ব্যবধান হলে আপনাকে বলতে পারি, এই দুর্দিনের দুঃসময় আমরা সানাউল্লাহর বাবু ভোট করেছিলাম জীবন বাজি রেখে। ওটা কি সত্য না মিথ্যা? আমরা এই অঞ্চলে এমন কোন কেন্দ্রের প্রত্যেকটা কেন্দ্র ফার্স্ট হয়েছিলাম, ইউনিয়নে 1-200 ভোট কম ছিলাম। আগে মানুষ বনপাড়া অঞ্চলের মানুষকে ভোট দিত না। আমরা যখন সানাউল্লাহর বাবুর পক্ষে ভোট করার জন্য মাঠে নামে, এই এলাকার কিছু মানুষ আমাদের বলছিল এরা পাগল, এরা বনপাড়া নিয়ে যা ভোট দিবে। আমরা পাগল ঠিকই, আমরা দল পাগল, আমরা দল পাগল। সানাউল্লাহর বাবুকে আমরা জিতিয়েছিলাম। পরবর্তীতে আমি এখানে ছিলাম না, বড়াই গ্রামে গেছি, আমার প্রিয় স্যার অধ্যক্ষ একরামুল আলম মরহুম, ওনার ভোট করেছিলাম আমরা, করে নাই? প্রতিটা জায়গা নাই খাতেছিল আমার আমেরিকার এই দুঃশাসক চক্রাঙ্গনে যেখানে ভাড়া করে নেয়, আমার হুমকি দিয়েছিল তুমি যদি আর একদিন মাইক ধরো তোমার ইচ্ছা থাকবে না। আমি বলেছিলাম রুটির মালিক আল্লাহ, আল্লাহ যদি রেজেকের আগে আপনি ফেলে দিতে পারবেন না, আমি ভোট করবো। আমি ভোট করছি এবং ভোট করবো। ছিলাম না সেই দিন পর্যন্ত। আকরাম প্রিন্সিপাল জিতেছিল, বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ অধ্যুষিত ইউনিয়ন মানুষ বলছিল আমরা অধ্যক্ষ একরামুল আলমের এই ইউনিয়ন থেকে 295 ভোট বেশি দিয়েছিলাম। এটা সত্য না মিথ্যা? আর আপনি বহু বছর মানুষ ভোট দেয় নাই, আপনি ভোট পাওয়ার পর নিজেরা ভোট দিতে পারেন নাই। আমার নেতা কর্মী গজব শুরু করছে, ভোটের তফসিল গুলো হয়েছে, আজিজ ভাই মনোনয়ন দিয়েছে, কোন নেতা কর্মী বাড়িতে থাকতে পারে নাই। ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি, এমন কোন শক্তি নাই আগামী দিনের নির্বাচনে আপনার ধানের প্রার্থীর সামনে এবং ধানের কর্মী প্রার্থীর সামনে কোন শক্তি দাঁড়ায়। আমরা মারামারি করবো না, জনতার জোরে বাসিয়ে দিব, কোন প্রার্থী আমাদের সামনে দাঁড়াতে পারবে না। আমরা ভোট চিন্তাই করবো না, আমরা ভোট যুদ্ধের মাধ্যমে দিয়ে, ব্যালট বিপ্লবের মাধ্যমে দিয়ে আপনাকে এই আসনে আমরা বিপুল ভোটের ব্যবধানে বিজিত করব। এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।